আচ্ছা আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? ভাই আপনি কাকে আমি কি বিএনপির নাম নিয়ে কথা বলেছি? আমি কোনো রাজনীতি বা কোনো দলের পক্ষ নিয়ে কথা বলতেছি না। আমার কথা হচ্ছে এখানে একটাই, ইদানিং দেখতেছি প্রত্যেকটা মাহফিলে বাধা, প্রত্যেকটা মাহফিলে হুজুরদেরকে অসম্মান করা হয়, তাদেরকে মারধর করা হয়, গালাগালি করা হয়। কিন্তু কেন? 95% মুসলিম দেশে কেন এমনটা হবে? মানে এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে হুজুরদেরকে জেলে, কারাগারে, আয়নাঘরে বন্দি করা হয়েছে, এমনকি কোনো মাহফিলে করতে দেওয়া হয় নাই, প্রত্যেকটা মাহফিলে বাধা দিছে, বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বিএনপি সরকার ক্ষমতায় আসতে না আসতেই তারা দেখতেছি সেম কাজটাই করতেছে, প্রত্যেকটা মাহফিলে বাধা, তাদেরকে গালাগালি করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে, এমনকি ইচ্ছা মতো তাদেরকে গালাগালি করা হচ্ছে। কিন্তু কেন? 95% মুসলিম দেশে এমনটা কেন হবে? তোমরা ক্ষমতায় আসতে না আসতে যদি এমনটা শুরু করছো, তাহলে ক্ষমতায় আসলে কি করবা না জানি আমরা, এটা তো আসলে জানি না। তোমরা ক্ষমতায় আসতে না আসতে এই কাজ করতেছো। ক্ষমতায় আসলে তো মনে হয় 95% মুসলিম দেশে 1%ও মুসলিম তোমরা রাখবা না। আমার তো মনে হয় এটাই। তারা রাজনীতির বিষয়ে কোনো কথা বলে কেন তোমাদের গায়ে লাগে? তারা রাজনীতির বিষয়ে কেন পুরো পৃথিবী নিয়ে কথা বলুক, তোমাদের এতে সমস্যা কি? কোরআনে কি কোনো জায়গায় রাজনীতির বিষয়ে কথা বলা নাই? তোমরা কি কখনো কোরআন পড়েছো? তোমাদেরকে বলতেছি, যেসব নেতা চামচা, কুলাঙ্গার নেতা, তোদেরকে বলতেছি, 108 জায়গায়, কোরআনে 108 জায়গায় রাজনীতির বিষয়ে কথা বলা আছে। আর নামাজের কথা সর্বোচ্চ 10 জায়গায়, আপনারা একটু রিসার্চ করে দেখেন, নামাজের কথা কিন্তু সর্বোচ্চ 10 জায়গায় লেখা আছে। আর এই রাজনীতির বিষয়ে কথা কিন্তু 108 জায়গায় লেখা আছে, আপনারা একটু রিসার্চ করে দেখেন। তাহলে তারা রাজনীতির বিষয়ে কথা বললে আপনাদের কেন সমস্যা? আপনাদের কি সমস্যা তারা রাজনীতির বিষয়ে কোনো কথা বললে? 95% মুসলিম দেশে আমরা এটা চাইনি। 5 জুলাই স্বাধীন দেশে আমরা এটা চাইনি। 5 জুলাই স্বাধীন দেশে আমরা স্বাধীনতা চেয়েছি, সবাই স্বাধীনতা চেয়েছে। তোমরা ক্ষমতায় আসতে না আসতে যা শুরু করছো, না জানি ক্ষমতায় আসলে কি করবা। আর এর পাশে যে কটা গরু ছাগল ছিল, আমি তোদেরকে বলতেছি, এসব নেতা বেঁচে থাকে কি করে? এরা এখনো ক্ষমতায় আসে নাই, তাই যদি এমন করতেছে। আর তোরা গরু ছাগল, তোরা এসব চুপচাপ দেখতেছোস। তোদের উচিত ছিল ওই জায়গায় তারে একবারে জবাই দিয়ে দিয়া, তাদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। যারা হুজুরদেরকে সম্মান করতে পারে না, ইসলাম ধর্মকে কটূক্তি করে কথা বলে, তোদের উচিত ছিল ওদেরকে জিন্দা জবাই দিয়ে দেওয়া, জিন্দা দাফন দিয়ে দেওয়া। থানা তোরা কি তার সাথে তাল মিলিয়ে হুজুরে গালাগালি করছিস? আসলে কি তোরা মানুষের বাচ্চা? তোরা কি কখনো মানুষ হইছোস? তোদের কি কোনো পতিতালয়ে জন্ম, নাকি রাস্তাঘাটে ফেলে জন্ম? তোদের উচিত ছিল তারা জিন্দা জবাই দিয়ে দেওয়া। 95% মুসলিম দেশে এসব আমরা মানি না। যেখানে মাহফিলে বাধা হবে, হুজুরদেরকে অসম্মান করা হবে, কোনো নেতা ঠাপানোর সময় আমাদের নাই, ডাইরেক্টরে জবাই দিয়ে দাও। কিসের নেতা? 95% মুসলিম দেশে কোনো রাজনীতির বিষয়ে কোনো কথা নাই। আগে ইসলাম ধর্ম আমাদের সম্মান করা লাগবে। আমরা মুসলিম, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলিম, আমাদের এটাই সম্মান করে চলা লাগবে। কথাটা মাথায় সেফ রাখিস, সব নেতাদেরকে বলতেছি।